আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে প্রথমে করব পাঁচমিশালি ভাজি। এই কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে যখন পেঁয়াজটা নরম হয়ে যাবে, তারপরে দিয়ে দিব রসুন বাটা। রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব, যাতে রসুনের গন্ধ বের হয়ে যায়। যখন ভাজা হয়ে যাবে দিয়ে দিব লবণ দিয়ে দিতে হবে পরিমাণ মতন হলুদটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিব হালকা পানি, যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়। যখন কষানো হবে দিয়ে দিব কেটে রাখা ভাজিগুলো দিয়ে ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখন বলক আসবে নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দেওয়ার পরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখন ভাজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং মাখা মাখা হয়ে যাবে, তারপরে দিয়ে দিতে হবে ধনিয়াপাতা। আগে থেকে ধনিয়াপাতা কেটে রেখেছিলাম, ধনিয়াপাতাটা দিয়ে দিব। ধনিয়াপাতা দেওয়ার পরে ভাজিটা নামিয়ে নিব। ভাজিটার কালারটা কত সুন্দর হয়েছে দেখতে। আজকে শুটকি ভুনা করব। প্রথমে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়েছি। যখন পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসবে, তারপর দিয়ে দিব রসুন বাটা দিয়ে নেড়ে চেড়ে নিব। এখানে আমি শুটকিগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নেওয়ার পর এখানে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নরম করে নেব। নরম করে যখন না হবে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা শুটকিগুলো ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিব, যাতে শুটকির ফ্লেভারটা ভালো আসে। যখন ভাজা হয়ে যাবে দিয়ে দিব পরিমাণ মতন লবণ দিয়ে দিতে হবে ধনিয়ার গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতন মরিচের গুঁড়া দিয়ে দিতে হবে হলুদের গুঁড়া। যখন দেওয়া হয়ে যাবে, তারপরে নেড়ে চেড়ে শুটকির সাথে মশলাটা মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে হালকা পানি দিয়ে দিব, যাতে পুড়ে না যায়। তারপরে যখন নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে তেল উঠে যাবে, তারপরে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা আলু কুচিগুলা দিয়ে দিব। একটা টমেটো দিয়েছিলাম, টমেটোটা দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। আমার কাছে এভাবে শুটকি রান্না করলে অনেক খেতে ভালো লাগে, আর আমি শুটকি খেতে অনেক পছন্দ করি। শুটকি দিয়ে ভাত অনেক বেশি খাইতে পারি। তারপরে নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দেওয়ার পরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, যাতে ভালো করে আলুটা সিদ্ধ হয়ে যায়। যখন আলুটা সিদ্ধ হয়ে যাবে নেড়ে চেড়ে দেব, যাতে নিচে লেগে না যায়। নেড়ে চেড়ে দেওয়ার পরে যখন হয়ে যাবে আলুগুলো সিদ্ধ, তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন তরকারির মধ্যে ঝোলটা দিয়ে দিব, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। যখন তরকারিটা বলক আসবে মাখা মাখা হয়ে যাবে, নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দেওয়ার পরে যখন ভালোভাবে ঘন হয়ে আসবে, তারপর দিয়ে দিব ধনিয়াপাতা ধুয়ে কেটে রেখেছিলাম, দিয়ে দিব ধনিয়াপাতা দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব, যাতে ধনিয়াপাতা সিদ্ধ হয়ে যায়। ধনিয়াপাতা দিয়ে তরকারি কালারটা কত সুন্দর হয়েছে। কারা কারা এরকমভাবে তরকারি রান্না করে খান, ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।